যাই হোক, সামনের দিকে একটু এগোনোর চেষ্টা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকম তারকুস সালাত, সালাত পরিত্যাগের বিধান, এই সম্পর্কে সূরা তাওবার 11 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যদি তারা তাওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে আমাদের মুসলিম দ্বীনি ভাই কারা? যারা জাহিলিয়াত থেকে তওবা করে ফিরে এসেছে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তারা আমাদের দ্বীনি ভাই। যদি আমাদের মধ্যে সালাত না থাকে, তাহলে কি আমরা দ্বীনি ভাই হতে পারবো? দ্বীনি ভাই মানে কি? মুসলিম। মুসলিম হতে আমরা পারবো না। এরপরে আপনি বলুন সূরা মারইয়াম 59 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। অচিরেই সৎ লোকদের পরিবর্তে, সৎ লোকের পরবর্তী যুগে এমন কিছু অসৎ লোকদের আবির্ভাব ঘটবে, তারা সালাতকে বিনষ্ট করবে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং নিজের প্রবৃত্তির উপর চলাফেরা করবে, নিজের খেয়াল খুশি, নিজের মনে যেটা চাই সেইভাবে চলাফেরা করবে। ওয়ালা সাউফা ইয়ালকাউনা গায়্যা, অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি তারা তাদের কুকৃতকর্মের প্রতিফল তারা পাবে। আচ্ছা, সৎ লোকের পরিবর্তে যুগে অসৎ লোকের আবির্ভাব ঘটবে। তাদের নমুনা কি? তারা সালাতকে বিনষ্ট করবে, নষ্ট করে দেবে, সালাত তারা কায়েম করবে না। আচ্ছা, এবার বলেন তো, এই যে অসৎ লোক, এরা কারা? ইহুদি খ্রিস্টান নাকি মুসলমান? মুসলমান নয়। আল্লাহ তাআলা কি বলতেছেন? সৎ লোকের পরিবর্তে যুগে, অর্থাৎ সাহাবী, তাবি এদের যুগ যখন পরিবর্তন হয়ে যাবে, পরবর্তী যুগ চলে আসবে, তখন কিছু অসৎ ব্যক্তির আবির্ভাব ঘটবে, তারা তাদের সালাতকে বিনষ্ট করবে। বলেন তো, ইহুদি খ্রিস্টানের উপর কি সালাত ফরজ? কার উপর ফরজ? মুসলমানের উপর সালাত ফরজ। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে কিছু অসৎ লোকের আবির্ভাব আসবে, তারা সালাতকে বিনষ্ট করবে এবং নিজের প্রবৃত্তি, নিজের খেয়াল খুশি, নিজের ইচ্ছার উপর তারা চলাফেরা করবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অতি শীঘ্রই তারা তাদের কুকৃতকর্মের প্রতিফল দেখতে পাবে। এর পরের আয়াতে, সূরা মারইয়াম 60 নম্বর আয়াতে, এবার আল্লাহ তাআলা বলতেছেন, তবে হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। তবে হ্যাঁ, যারা তওবা করে আমার নিকটে ফিরে আসবে এবং আমানা, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা সলিহান, এবং সৎ কর্ম করবে। এবার বলেন তো, যারা সালাত কায়েম করে না, তারা কি মুসলমান আছে? যদি মুসলমান থাকতো তাহলে তো আল্লাহ তাআলা এই কথা বলতেন না, যদি তারা তওবা করে ফিরে আসে এবং আমার নিকটে ঈমান আনে, আমার প্রতি ঈমান আনে। আচ্ছা, সালাত পরিত্যাগ করলে যদি মুসলমান থাকা যেত, আল্লাহ তাআলা তো বলতেন না যে তাদেরকে আবার তওবা করে আমার নিকটে ফিরে আসতে হবে, আবার ঈমান আনতে হবে, আবার আমলে সলেহ করতে হবে, তাহলে তারা জান্নাতে যাবে। এই কথা কি বলার প্রয়োজন ছিল? তাহলে তওবা করে ঈমান কার আনতে হয়? মুসলমানের না মুশরিকের? মুশরিকের নয়? কথা মনে হয় বুঝতে পারতেছেন না আপনারা। তওবা করে আবার ঈমান আনতে হয় কাকে? মুসলমানকে কি আনতে হবে, নাকি যে মুসলমান হতে খারিজ হয়ে গেছে তাকে? যে মুসলমান হতে খারিজ হয়ে গেছে, বের হয়ে গেছে, তাকে তওবা করে ঈমান এনে আমলে আবার সলেহ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে এবার বলেন তো, সালাত ছেড়ে দিলে কি মানুষ মুসলিম থাকে? থাকে না, অসম্ভব। আপনাকে একটু বুঝাই, সালাত ছেড়ে দেওয়া হচ্ছে কুফরি কাজ। সালাত ছেড়ে দেওয়া কি কাজ? কুফরি কাজ। এটি কত বড় কুফরি! সব কুফরি করলে কিন্তু মানুষ কাফের হয়ে যায় না। মানুষ হত্যা করা কুফরি, মানুষ হত্যা করলেই কি সে কাফের হয়ে যায়? যায় না। একজন জেনা ব্যভিচার করেছে, সে কাবিরা গুনাহগার। একজন মিথ্যা কথা বলেছে, কাবিরা গুনাহগার। সুদ খেয়েছে, কাবিরা গুনাহগার। ঘুষ খেয়েছে, কাবিরা গুনাহগার। কাবিরা গুনাহ করলেই কি মানুষ কাফের হয়ে যায়? হয়ে যায় না। তবে
সব কুফরি, যেটি বলতেছিলাম, সব কুফরি করলে মানুষ কাফের হয়ে যায় না, তবে সালাত পরিত্যাগ করা এমন একটি কুফরি যেই কুফরি করলে মানুষ মুসলমানই থাকে না। আপনাকে দুইটি উদাহরণ দিব, আপনি খুব সূক্ষ্মভাবে আমার দিকে দৃষ্টি দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝাতে পারবো। দুইটি আপনাকে উদাহরণ দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাসাউহু জাহান্নামু খালিদান ফিহা গদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমানকে, কোনো মুমিনকে হত্যা করে, তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নাম। এরপর কি? ওয়া গদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার ক্রোধ, ওয়া লা'নাহু, তার উপর আল্লাহ তাআলার লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য রয়েছে বড় ধরনের শাস্তির ব্যবস্থা। কয়টির কথা আল্লাহ তাআলা বললেন? 4টি। এত বড় কাবিরা গুনাহ, এত বড় কুফরি, একজন মুমিনকে হত্যা করা, একজন মানুষকে হত্যা করা, এত বড় কুফরি হওয়ার পরেও আল্লাহ তাআলা বলেন নাই যে একজন মানুষকে হত্যা করলে সে কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন না। কি জন্য? সূরা বাকারা খুলুন, 178 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তাবাউন বিল মা'রুফ। যদি হত্যাকারী ব্যক্তি তার ভাই, আখিহি, তার হত্যাকৃত ভাইয়ের পক্ষ হতে ক্ষমাপ্রাপ্ত হয়। মনে করেন আমি আপনাকে হত্যা করেছি, এবার আপনার পরিবারের সদস্য, আপনার ভাই হোক, পিতা হোক, ছেলে হোক, স্ত্রী হোক, যে কেউ হোক না কেন, যদি বলে যাও আমার সন্তানকে, আমার স্বামীকে, আমার পিতাকে হত্যা করেছো, আমি তোমাকে আর হত্যা করবো না, তোমাকে ক্ষমা করে দিলাম, তাহলে আমি ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউন বিল মা'রুফ, তাহলে তুমি ওটি সৎ ন্যায়ভাবে তুমি ওটি গ্রহণ করে নাও। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, যদি হত্যাকারী ব্যক্তি তার ভাইয়ের নিকট হতে, হত্যাকৃত ব্যক্তি ওই ভাইয়ের নিকট হতে যদি ক্ষমাপ্রাপ্ত হয়, তাহলে সে যেন তার সদাচরণের সঙ্গে গ্রহণ করে নেয়। একজন ব্যক্তিকে হত্যা করা এত বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। তার উপর আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার লানত, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এত বড় পাপ হওয়ার পরেও, এত বড় কাবিরা গুনাহ হওয়ার পরেও সে কিন্তু মুসলিম রয়েছে, কাফের হয় না। কাফের হয়েছে কি? আল্লাহ তাআলা যে বলতেছেন আখিহি, সে তোমার ভাই, তার মানে কি এখনো পর্যন্ত কাফের হয় না, কিন্তু সে কাবিরা গুনাহগার, বিরাট পাপী, কিন্তু সে কাফের এখনো হয় নাই। এরপর আপনি সহিহ মুসলিম খুলুন, ইসলামিক ফাউন্ডেশন, 125 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, গুনাহের কাজ। ওয়া কিতালুহু কুফর, আর একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে মারামারি করা, লড়াই করা, যুদ্ধ করা, এটি হচ্ছে কুফরি। কি বললাম? কুফরি। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মারামারি করতে পারবে না, রক্তপাত ঘটাতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, এটা হচ্ছে হারাম। এটি কি কাজ? আল্লাহ রাসূল বলতেছেন ওয়াকিতালুহু কুফর, এটি হচ্ছে কুফরি কাজ। কিন্তু এটি কুফরি, কিন্তু এই কুফরির কারণে মানুষ কাফের হয়ে যায় না। কি জন্য হয় না? আপনি খুলুন সূরা হুজরাত 9 এবং 10 নম্বর আয়াত খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের দুইটি দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, লড়াই লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মাঝে ফাসলিহু বাইনাহুমা, তাদের মাঝে মীমাংসা করিয়ে দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়ানুন, কারণ তারা পরস্পর ভাই ভাই। এবার বলেন তো, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে লড়াই করা, যুদ্ধ করা, এটা কি কুফরি নয়? আল্লাহ রাসূল বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, কুফরি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, এই যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে লড়াই করলো, এই লড়াই করা এটি কুফরি কাজ হওয়ার পরেও সে কাফের হয়ে যায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের দুইটি দল পরস্পর
সংঘর্ষে লিপ্ত হয়, লড়াই লিপ্ত হয়, তাহলে তাদের মাঝে মীমাংসা করিয়ে দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়ানুন, কারণ তারা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাদের মাঝে তোমরা মীমাংসা করিয়ে দাও। তাহলে এই যে দুইটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, মানুষ হত্যা করা এত বড় পাপ, কাবিরা গুনাহ, এরপরে কি মানুষ কাফের হয়ে যায়? মানুষ হত্যা করলে কাফের হয় না, তবে সে কাবিরা গুনাহগার, তাকে তওবা করতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে লড়াই করা হচ্ছে কাবিরা গুনাহ, কিন্তু এই কাবিরা গুনাহের কারণে, এই কুফরির কারণে সে কাফের হয়ে গেছে? কাফের হয় না। কিন্তু সালাত পরিত্যাগ করার বিধান এত শক্ত, এত শক্ত। এবার আপনি আমার দিকে কান দেন, আপনাকে আমি কতটুকু বুঝাতে পারি। আপনি খুলুন জামিয়াত তিরমিজি 2618 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, কুফর এবং ঈমান এই দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। বুঝাতে পারলাম না? কুফর ও ঈমানের মধ্যে তফাৎ কি? আমাদের এই যে ইরিদ ধানের আইল রয়েছে, আইল নেই? মনে করেন 10 কাঠা মাটি, আপনি 5 কাঠাতে ভুট্টা চাষ করবেন, 5 কাঠাতে ইরিদ ধান চাষ করবেন। এবার মধ্যে দিয়ে যে একটা অ্যাল দিয়ে পার্থক্য করেছেন, এই 5 কাঠা হচ্ছে ইরির জমি, এই 5 কাঠা হচ্ছে ভুট্টার জমি, অ্যাল দিয়ে তফাৎ করা হয় নাই? আচ্ছা, 2 জমি ফসল 2 রকম, 2 ফসল কি এক নয় তো? বলেন তো, কুফর আর ঈমানের মধ্যে তফাৎ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। তাহলে যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, এই ব্যক্তি কুফরি করলো কি করলো না? তাহলে ঈমান আর এই কুফর যদি একই যদি হতো, কাফের যদি নাই হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা ঈমান এবং কুফরের মধ্যে তো তফাৎ করতেন না। ঈমান এবং কুফরের মাঝে তফাৎ করার অর্থ হচ্ছে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে, এ আর মুসলিম থাকে না। পরের হাদিস, জামিয়াত তিরমিজি 2619 নম্বর হাদিস। আপনি খুলুন। আমাশ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাশ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান বান্দা, কাফির বান্দা, শিরিককারী, মূর্তি পূজাকারী বান্দার মধ্যে তফাৎ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এরপরের হাদিস আপনি খুলুন, জামিয়াত তিরমিজি 2620 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে তফাৎ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এবার বলেন তো, যে ব্যক্তি সালাত আদায় করে না, সে কি মুসলিম না কাফের? মুসলমান না কাফের? এবার ওই আয়াতের দিকে ফিরে যান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থভাবে ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? কত পার্সেন্ট? আমরা তো বলি 90% মুসলমান। এবার আপনি দেখেন তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান রয়েছে? এবার আপনি দেখেন কত পার্সেন্ট। এরপর পরের হাদিস আপনি খুলুন, জামিয়াত তিরমিজি 2621 নম্বর হাদিস। আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যেই ওয়াদা দিয়েছেন, যেই প্রতিশ্রুতি দিয়েছেন, তা হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ওই ব্যক্তি কাফের। ফাকাদা কাফারা, এখানে আলিফ লাম অব্যয় ব্যবহার করা হয় না, সরাসরি আল্লাহ রাসূল কাফারা ব্যবহার করেছেন, অর্থাৎ কুফুরির আর কোনো সুযোগ নেই, সরাসরি সে কাফের। যারা আরবি গ্রামাটিক্যাল একটু জানেন তারা বুঝতে পারবেন বিষয়টি। এখানে আল্লাহ তাআলা অব্যয় ব্যবহার করলেন না, হ্যাঁ বাচকের পর অব্যয় আর ব্যবহার করলেন না, আলিফ লাম ব্যবহার করেন না, যে আল কুফুর ব্যবহার করলেন না, সরাসরি ফামান তারাকা ফাকাদা কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ওই ব্যক্তি কাফের। এরপরের হাদিস, জামিয়াত তিরমিজি 2622 নম্বর হাদিস আপনি খুলুন।
عن عبد الله بن الشقيق العقيلي رضي الله عنه قال عبد الله بن الشقيق العقيلي رضي الله عنه বলেন كان أصحاب النبي صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة আমরা সাহাবায়ে কেরামেরা অন্য কোনো আমল কেউ যদি ছেড়ে দিত তাহলে তাকে কাফের কুফরি বলে আমরা গণ্য করতাম না, তবে কোনো ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করত তাহলে তাকে আমরা কুফরি কাফের বলতাম। এবার বলেন তো এতগুলো হাদিস আপনার সামনে যে পেশ করলাম, এবার বলেন তো যারা সালাত কায়েম করে না তারা মুসলমান না কাফের? না কারো সন্দেহ আছে? সন্দেহ আছে কি? কোনো সন্দেহের সুযোগ নেই। আরেকটা হাদিস সুস্পষ্ট করে আপনাকে বলতেছি, আপনি খুলুন ইবনু মাজাহ 1080 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। মুসলমান বান্দা আর শিরককারী বান্দা, মুসলমান বান্দা আর শিরককারী বান্দা, এই দুই বান্দার মধ্যে তফাৎ হচ্ছে সালাত পরিত্যাগ করা। ফামান তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি শিরক করলো। মূর্তি পূজা করা কি? মূর্তি পূজা করা শিরক। কবরে সেজদা দেওয়া শিরক। কবরের কাছে কিছু চাওয়া শিরক। বলেন তো এখন এই টুপি মাথায় দিয়ে আলখাল্লা পরে বিসমিল্লাহ সহকারে যে যদি মূর্তি পূজা করি, আমি মুসলমান থাকবো না কাফের হয়ে যাব? কাফের হব তো? আল্লাহর রাসূল যে বললেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো। কি করলো? শিরক করলো। শিরক করলে কি মানুষ মুসলিম থাকে? থাকে না। আল্লাহ রাসূল কত কঠোর করে বলতেছেন লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ইল্লা তারকুস সালাত ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। মুসলমান বান্দা আর শিরককারী বান্দা, মুসলমান বান্দা আর মূর্তি পূজাকারী বান্দা, এই দুইজনের মধ্যে তফাৎ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল এই ব্যক্তি শিরক করলো, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি মূর্তি পূজার সমতুল্য হয়ে গেল। বলেন তো যারা সালাত ছেড়ে দেয় তারা মুসলিম না কাফের? মুসলমান কে আছে? আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন ফেরেশতাদেরকে বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। বলেন তো কয়টি সিজদা করেন নাই? কয়টি? একটু কথা বলেন, কয়টি সিজদা করেন নাই? একটি সেজদা করেন নাই। একটি সেজদা অমান্য করার কারণে ইবলিস সে অভিশপ্ত হলো, সে আল্লাহ তাআলার নিকট লানত প্রাপ্ত হলো, সে কাফের হয়ে গেল। সে কি মুসলমান আর ছিল? আল্লাহর আনুগত বান্দার ছিল? ছিল না। কয়টি সেজদা অমান্য করার কারণে? একটি। ওই আল্লাহ তাআলাই আমাদেরকে বলতেছেন। এখানে আরেকটি বিষয়, আল্লাহ তাআলা তো তাদেরকে বললেন না যে আমাকে সেজদা করো, তাই কি বলছেন? আদমকে সৃষ্টি করে বললেন যে তোমরা আদমকে সেজদা করো, কিন্তু অর্ডার হুকুম ছিল কার? আল্লাহর। কয়টি সেজদা করতে বলেছে? একটি করলে যথেষ্ট। যদিও উল্লেখ নাই একটি নিয়ে 10টি, তবে একটি করলেই যথেষ্ট। একটি সেজদা করলে, অর্থাৎ সেজদা মানে তার সামনে মাথা নত করো, এটা আমি আল্লাহ, আমার হুকুম, আমার অর্ডার, আমার ফায়সালা। সব ফেরেশতা মাথা নত করে মেনে নিল, তাকে সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না, অহংকার করলো। একটি সেজদা অমান্য করার কারণে যে ইবলিস আল্লাহর নিকট অভিশপ্ত হলো, আল্লাহ তাআলার মনোনীত বান্দা হতে যে ব্যক্তি অভিশপ্ত হলো, লানত প্রাপ্ত হলো, ওই আল্লাহ আমাদের উপর প্রত্যেক দিন 17 রাকাতে 34 বার সেজদার জন্য হুকুম করেছেন। প্রত্যেক দিন 34 বার সেজদা না করে আমরা কেমন করে মুসলমান থাকতে পারি বলেন? বলেন তো একটি সেজদা না করার কারণে যদি সে কাফের হয়ে যায়, সে লানত প্রাপ্ত হয়ে যায়, প্রত্যেক দিন 34 বার সেজদা না করে সে কেমন করে মুসলিম হতে পারি আমরা? মুসলমান যে আপনি দাবি করেন, আপনি তো মিথ্যুক। কে বলেছে আপনি মুসলমান? আপনি মুসলমান তো আপনি না। আপনি মুসলমান না। আল্লাহর রাসূল বলেছেন মুসলমান না, আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না। যারা সালাত পরিত্যাগ করে তারা মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়। আমি চ্যালেঞ্জ করে গেলাম, তারা মুসলিম নয়, তারা কখনোই মুসলিম হতে পারে না। মহিলাদের মধ্যে একটু কথা হচ্ছে, কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন, একটু আলোচনার দিকে মনোযোগী হন।
যে কথা বলতেছিলাম, মানুষ সালাত ছেড়ে দিলে মুসলিম থাকে না। একজন ব্যক্তি সালাত আদায় করে আবার জেনা করে, ওই ব্যক্তি মুসলিম তবে কাবিরা গুনাহগার। একজন ব্যক্তি সালাত আদায় করে 5 ওয়াক্ত আবার মানুষ হত্যা করে, ওই ব্যক্তি মুসলিম তবে কাবিরা গুনাহগার। একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার সুদ খায়, ওই ব্যক্তি মুসলিম কিন্তু কাবিরা গুনাহগার। একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি মুসলিম তবে কাবিরা গুনাহগার। একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার সুদ খায় আবার ঘুষ খায়, ওই ব্যক্তি মুসলিম তবে কাবিরা গুনাহগার। একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু গীবত করে, পরের সমালোচনা করে, ওই ব্যক্তি মুসলিম তবে কাবিরা গুনাহগার। কিন্তু একজন ব্যক্তি কোনো অপরাধ করে না, একদম সলিড ব্যক্তি কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে কি মুসলিম রয়েছে? মুসলিম রয়েছে না কাফের? মনে করেন এত সাধু ব্যক্তি, সে কাউকে গালি দেয় না, মিথ্যা কথা বলে না, গীবত করে না, চুরি করে না, জেনা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অপবাদ দেয় না, কোনো অপরাধ তার মধ্যে নাই, খুব সলিড ব্যক্তি কিন্তু 5 ওয়াক্ত সালাও আদায় করে না। বলেন তো সে কাফের না মুসলিম? সে কাফের। কিন্তু একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার পাপও করে, ওই ব্যক্তি কাবিরা গুনাহগার। কিন্তু মুসলমান রয়েছে না কাফের হয়ে গেছে? মুসলমান তো সে রয়েছে, সে কাবিরা গুনাহগার। আল্লাহর কাছে সে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, তাহলে সে খাঁটি মুসলমান হতে পারবে। যদিও খাঁটি মুসলমান নয়, তবে সে তো মুসলিম রয়েছে না, মুসলিম নেই, সে তো মুসলিম। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ একটি কথা বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না লা ইউসাল্লি আলাইহি, তার জন্য কোনো জানাজার সালাত নেই। তার ওয়ালা ইউকাফান, তার জন্য কোনো কাফনের ব্যবস্থা নেই। ওয়ালা মাকাবিরিল মুসলিমিন, মুসলমানের কবরস্থানে তার কবরও নেই। বেনামাজের জন্য কোনো জানাজাও নেই। যেভাবে মরেছে, গরু ছাগল মরলে যেভাবে আমরা পুঁতে রাখি ওইভাবে পুঁতে রাখতে হবে। সে মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়, তার জানাজায় যাওয়া যাবে না। কোনো বেনামাজি যদি সমাজে মারা যায় তাহলে তার জানাজায় যাওয়া যাবে না। কোনো বেনামাজির জানাজায় যদি কোনো লোক না যায় তাহলে সবগুলো নামাজি হয়ে যাবে। কিন্তু আমরা সমাজকে বুঝাতে পারি না সালাতের গুরুত্ব কি, সালাত পরিত্যাগের বিধান কি, হুকুম কি, এর ক্ষতিকর দিক কি, এর ভয়াবহ দিক কি, আমরা সমাজকে বুঝাতে পারি না। এই জন্য মানুষ সালাত পরিত্যাগ করার পরেও নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু বিশ্বাস করুন সে মুসলিম নয়। তাহলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে সালাতমুখী হতে হবে। সালাত যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। সালাত ছাড়া আমরা বাঁচতে পারবো না, কখনোই বাঁচতে পারবো না, অসম্ভব। সহিহ বুখারী আপনি খুলুন, হাদিস নম্বর 25। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আদেশ করা হয়েছে এই মর্মে যে আমি যেন তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাই যতক্ষণ না পর্যন্ত তারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়, যতক্ষণ না পর্যন্ত তারা এই সাক্ষ্য দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত, যতক্ষণ না পর্যন্ত তারা সালাত টাইম না করবে, যাকাত প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত যাতে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাই, এই জন্যই আমাকে আদেশ করা হয়েছে। বলেন তো একজন মুসলমানকে আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে? পারে? আল্লাহ রাসূল যে বলতেছেন সহিহ বুখারীর 25 নম্বর হাদিস, আমাকে আদেশ করা হয়েছে যারা সালাত আদায় করবে না তাদের জান এবং মাল নিরাপদ নয়। ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালুহুম, যারা সালাত আদায় করে না তাদের জান এবং মাল লুটিয়ে নেওয়া যায়, অর্থাৎ তাকে হত্যা করা যায়, তার সম্পদ বাজেয়াপ্ত করা যায়, লুটিয়ে নেওয়া যায়। এবার বলেন তো, ওই যে মুসলিম শরীফের হাদিস শুনলেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে। আয়াতের মধ্যে বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করতে পারে না। তাহলে সালাত পরিত্যাগ করার পর আল্লাহ রাসূলকে আদেশ আল্লাহ তাআলা করলেন যে কোনো ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে তাহলে তাকে হত্যা করা যাবে, তার সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে। বলেন তো সালাত পরিত্যাগ করার পর কি সে মুসলমান রয়েছে না কাফের হয়ে গেছে? এই হাদিস থেকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, কোন ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে, তাকে যদি সালাতমুখী না করা যায়, সে যদি সালাতের দিকে যদি ফিরিয়ে না আসে তাহলে তাকে হত্যা করতে হবে।
ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া এটি।